আল্লাহর নামে কসম। আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নেই কীভাবে কসম করতে হয়। একটি সুস্পষ্ট মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে তা আমরা জেনে নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় কাফেলায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পিতার নামে কসম করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বোধন করে বললেন, সাবধান, আল্লাহ তোমাদের বাপ দাদার নামে কসম করতে তোমাদের নিষেধ করেছেন। সুতরাং যে কেউ কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে অথবা সে যেন চুপ থাকে। মুসলিম শরীফের হাদিস নং 4149। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের বাপ দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ দাদার নামে কসম করতে নিষেধ করতে শুনেছি তখন থেকে আর কখনো বাপ দাদার নামে কসম করিনি, নিজের পক্ষ থেকেও নয় আর অপর উদ্ধৃতি দিয়েও নয়। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 4146। আমার ইসলামিক হাদিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ভিডিওটি সবার আগে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। ভিডিওটি দেখা এবং শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।